খালের পানিতে ভাসছে নানা ধরনের প্লাস্টিক দ্রব্য। এতে জমছে বৃষ্টির পানি, বিস্তার ঘটছে এডিস মশার। ডেঙ্গুর বাহক এডিস মশার ধরন বদলেছে। সামান্য পানিতেও এখন ডিম পারে, সেখানে জন্ম নেয় লার্ভা। একসময় ডেঙ্গুকে মৌসুমী রোগ বলা হলেও এখন সারা বছরই এ রোগ শনাক্ত ও মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৭,০০০-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে আরেক জরিপে দেখা যায় ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার চেয়ে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে এডিস মশার ঘনত্ব বেশি, যার মধ্যে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা ঊর্ধ্বমুখী। ডেঙ্গুর লক্ষণগুলো বুঝতে না পেরে অবহেলা করলে আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর হয়। এতে হাসপাতালে ভর্তি হতে দেরি হয়, বাড়ে মৃত্যু ঝুঁকি। তবে ঠিক সময়ে চিকিৎসা নিলে পূর্ণ নিরাময় সম্ভব বলে জানান চিকিৎসকরা। যেকোনো ভাইরাস রোগ কিন্তু যখন ভালো হয়ে যাওয়ার কিন্তু ২-৩ সপ্তাহ পর্যন্ত তার উইকনেস থাকতে পারে, ক্ষুধামন্দ থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু যে কোনো ভাইরাসই, যেটাকে আমরা ডিফারফিসেন্ট স্টেজ বলি অনেক সময়, তো এইটা কিন্তু যে কোনো ভাইরাসে থাকে। তবে ডেঙ্গু সাধারণত যারা ভালো হয়ে যায়, শক সিন্ড্রোমই হোক বা যে কোনো কাজেই হোক, তারা কিন্তু পরিপূর্ণ সুস্থতা লাভ করে উইদিন 2 to 3 weeks। আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে একটা পিকে চলে যায়, সাধারণত শরৎকালে। তখন কিন্তু ব্রিডিংটা বেশি হয়, সেই জন্য আমাদের এখনই থেকেই সচেতনতা দরকার। জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর দাপট বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।